গ্রাসহপার মাউথ পার্টস লেকচার নাম্বার 2। এই পার্টে আমরা ম্যাক্সিলা, ল্যাবিয়াম এবং হাইপোফ্যারিংস নিয়ে কথা বলবো। ম্যাক্সিলাটা এমসিকিউ এর জন্য বেশ ইম্পর্টেন্ট। আমরা যদি একটু খেয়াল করি, গ্রাসহপারের ম্যাক্সিলাতে পার্ট আছে মোট কয়টা? গ্রাসহপার এর ম্যাক্সিলাতে মাউথ পার্টসের ম্যাক্সিলা নামের পার্টসে এর আন্ডারে প্রথম যে পার্টটা সেটা হচ্ছে কার্ডো, অ্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য কার্ডো এর ঠিক পরে নেক্সট টু দ্য কার্ডো পাচ্ছি আমরা স্টাইপস, এবং স্টাইপসের পরে ক্ল, ওই যে বলেছিলাম নখর বা ক্লয়ের মতো, শার্প ক্লয়ের মতো ল্যাসিনিয়া, এরপর একটা উপর থেকে ঢেকে রাখছে ঢাকনির মতো হচ্ছে গ্যালিয়া, এবং 1 2 3 4 5 সেগমেন্ট আছে ম্যাক্সিলারি পাল্প। শুধু পাল্প বলতে পারা যাবে না, কারণ পাল্প কিন্তু ল্যাবিয়ামেও পাওয়া যায়, এবং ওগুলোকে আমরা বোঝার সুবিধার জন্য কি বলি, ল্যাবিয়াল পাল্প। এটা ম্যাক্সিলায় পাওয়া যায় বলে আমরা কি বলবো, ম্যাক্সিলারি পাল্প। তাহলে আরেকবার খেয়াল করি, এই যদি হয় ম্যাক্সিলা, তাহলে ম্যাক্সিলা এর পার্ট মোট কয়টা? এই মাউথ পার্টসের নাম যদি হয় হচ্ছে ম্যাক্সিলা, তার স্ট্রাকচারে আমরা মোট 5টা পার্ট পাচ্ছি: কার্ডো, স্টাইপস, ল্যাসিনিয়া, গ্যালিয়া, ম্যাক্সিলারি পাল্প। কার্ডো, স্টাইপ, ল্যাসিনিয়া, গ্যালিয়া, ম্যাক্সিলারি পাল্প। বেজাল, একবারে ঠিক বেজে মেইন পার্টটা ছিল, মেইন যেখান থেকে শুরু হয় বেস পার্ট কার্ডো, তার ঠিক পরে স্টাইপস, স্টাইপসের পরে ক্ল বলেছিলাম, ক্ল লাইক ছিল ল্যাসিনিয়া, লিড ঢাকনির মতো ছিল গ্যালিয়া, লিড লাইক, এবং ছিল ম্যাক্সিলারি পাল্প। এবং ম্যাক্সিলারি পাল্পের জয়েন্ট বা সেগমেন্ট ছিল কয়টা? 5টা। এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এখন এই ম্যাক্সিলা আসলে কয়টা? ম্যান্ডিবলের মতো ম্যাক্সিলাও কয়টা? 1 পেয়ার। বডি রাইট সাইডে একটা, লেফট সাইডে একটা। সো 1 পেয়ার অফ কি পাচ্ছি? ম্যাক্সিলা পাচ্ছি। দেন নেক্সট, এই যদি হয় ম্যাক্সিলা, তাহলে ম্যাক্সিলাতে এই যে পাল্পগুলোর উপরে আমরা পাচ্ছি যে সেন্সরি ব্রিসলস। আমরা কিন্তু এটা অ্যান্টেনাতেও পেয়েছিলাম, মনে আছে প্রথম সেই লেকচারে। সেন্সরি ব্রিসলস, সেন্সরি বলা হচ্ছে কারণ ওরা আসলে খাবারের টেস্টটা সেন্স করতে হেল্প করে। যেহেতু এরা সেন্সরি, তাহলে ইট হেল্পস ইন দ্য সেন্সেশন। এটা কোনো কিছু ফিল করতে, সেন্স করতে হেল্প করে। কি সেন্স করতে হেল্প করে? খাবারের টেস্ট। বলা হলো এই ম্যাক্সিলাগুলো আসলে ওরা মুভ করাতে পারে, যেহেতু জয়েন্টস আছে, তাহলে ইজিলি ওরা মুভ করাতে পারে। এই ম্যাক্সিলার এই পাল্পগুলো যেহেতু ওরা মুভ করাতে পারে, এই পাল্পগুলোকে মুভ করিয়ে ওরা আসলে কি কাজ করে? ম্যাক্সিলাতে থাকা এই পাল্পটা, ম্যাক্সিলারি পাল্পকে ওরা একটু দুই পাশে দুইটা ম্যাক্সিলারি পাল্পকে মুভ করিয়ে ওরা আসলে খাবারগুলোকে ভিতরে ঢুকাতে সাহায্য করে। সো খাবারগুলোকে এই দুটা পাল্প দিয়ে ওরা ধরতেছে, এবং ধরে মুখের ভিতরে ওরা টেনে আনতেছে। এবং এছাড়াও বলতে পারি এই পাল্পগুলা ওদের অ্যান্টেনাটা এবং ফ্রন্ট লেগটা ক্লিনিংয়ে হেল্প করে। পা এবং অ্যান্টেনা পরিষ্কার রাখতে হবে, কারণ পা দিয়ে যদি ওরা পরিষ্কার না রাখে, ঠিকমতো ওরা হাঁটতে পারবে না, আবার স্লিপারি হয়ে যাবে, বা ঠিকমতো ওদের ফ্রিকশন কাজ করবে না। আবার যদি অ্যান্টেনা পরিষ্কার না রাখে, তাহলে কিন্তু অ্যান্টেনা কি ছিল? সেন্সরি অর্গান। ওরা ঠিকমতো অনেক কিছুই ওরা আসলে বুঝতে পারবে না, ওদের সেন্সটা ঠিকমতো কাজ করবে না। তাহলে এই জন্য পা এবং অ্যান্টেনা পরিষ্কার রাখা প্রয়োজন। আর এই দুটা পাল্প আসলে মুভ করে, মুভমেন্টের মাধ্যমে তাহলে পাকে এবং অ্যান্টেনাকে আসলে ক্লিনিংয়ে হেল্প করে, পরিষ্কার রাখতে সাহায্য করে। তাহলে এটাই ছিল আসলে আমাদের ম্যাক্সিলা নিয়ে পড়া। যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখব এই যে ম্যাক্সিলা দুই সাইডে পাওয়া যায়, বাহাইন্ড দ্য ম্যান্ডিবল, অফকোর্স বাহাইন্ড দ্য ম্যান্ডিবল। এই যে ম্যান্ডিবলের নিচে, বিলো আর বাহাইন্ড দ্য ম্যান্ডিবল, পিছনে বা নিচে পাচ্ছি। এই যে বলেছিলাম পাল্প দিয়ে খাবার দুটাকে ধরে, দুই পাশের দুটো পাল্পকে যখন কাছে নিয়ে আসে, মাঝখানে খাবারটা আটকা পড়ে যায়, এবং তারপর খাবারটাকে হোল করে ধরে একবারে মুখের কাছে টেনে নিয়ে আসে। আচ্ছা, তারপর 2 নম্বর বলা হচ্ছে দে ডিটেক্ট দ্য টেস্ট অফ দ্য ফুড। ওই যে বলেছিলাম উপরে সেন্সরি ব্রিসলস ছিল, ওগুলো দিয়ে আসলে খাবারের টেস্ট ফিল করতে সাহায্য করে, ডিটেক্ট করতে সাহায্য করে।
আর এই যে মাত্র বললাম পাল্পগুলা ওদের অ্যান্টেনা এবং ফ্রন্ট লেগকে ক্লিনিংয়ে সাহায্য করে। আমরা এটা মাত্র দেখে আসছি। ওদের ম্যাক্সিলা ছিল 2টা এবং প্রত্যেকটা ম্যাক্সিলার পার্ট ছিল কয়টা, আবার 5টা। এই যে বেজাল পার্ট, শুরুর পার্টটা ছিল কার্ডোর পরবর্তী ছিল স্টাইপস, ক্ল শার্প ক্লয়ের মতো ল্যাসিনিয়া, লিড ঢাকনির মতো ছিল গ্যালিয়া, আর ওই যে সেন্সরি ব্রিসলস ছিল ম্যাক্সিলারি পাল্প, যার আবার সেগমেন্ট ছিল কয়টা, জয়েন্ট ছিল কয়টা, 5টা। এই যে আমাদের ম্যাক্সিলা পড়া শেষ। চলে আসবো আমরা ল্যাবিয়ামে। খেয়াল করব, এই যদি হয় ল্যাবিয়ামে খেয়াল করবেন, ল্যাবিয়ামের মেইন পার্ট আসলে 2টা, মেন্টাম এবং সাবমেন্টাম। সো ল্যাবিয়াম কিন্তু লোয়ার লিব, বলেছিলাম ল্যাব্রাম যদি হয় আপার লিব, ল্যাবিয়াম তাহলে হবে কিন্তু লোয়ার লিব। ল্যাবিয়াম কয়টা, একটা। কোথায় থাকে, ল্যাব্রামের নিচে থাকতেছে, বিলো দা ল্যাব্রাম পাচ্ছি আমরা ল্যাবিয়াম। মেইন পার্ট কয়টা, 2টা, মেন্টাম এবং সাবমেন্টাম। যেখানে আমরা বর্ণনা না লিখলেও চলবে, এবার মনে রাখতে হবে এই মেন্টামের সামনে এমন 2টা পার্ট পাওয়া যায়, এগুলো আসলে একটু মুভ করে। ওই যে যেমন ডুবুরিরা, ডাইভাররা যারা পানিতে ডাইভ দেয়, ওদের পাতে যেরকম ফ্লিপার থাকে, এই দুটাও আসলে ডুবুরির পায়ের ফ্লিপার্সের মতো একটু মুভ করতে পারে। ওই সময় আসলে খাবার যখন ঢুকতেছিল মুখের ভিতরে, এই মুভমেন্টের কারণে খাবারের খুব দ্রুত ভিতরে ঢুকতে পারে, একটা প্রপালশন স্পিডিং করতে সাহায্য করে, খুব দ্রুত একটা জিনিসকে মুখের ভিতরে ঢুকায় ফেলতে আসলে সাহায্য করে। তাহলে এটা মুভেবল পার্টস। লিগুলা বা লিগুলি বলা হচ্ছে, লিগুলা সিঙ্গুলার, যেহেতু 2টা আছে আমরা বলবো লিগুলি বলা হচ্ছে। এছাড়াও ল্যাব্রামে ডানে একটা বামে একটা কি ছিল, ল্যাবিয়াল পাল্প ছিল। তাহলে প্রত্যেক ম্যাক্সিলাতে কি ছিল, একটা করে ম্যাক্সিলারি পাল্প, যার পার্টস 5টা, এই 5টা মিলেই কিন্তু ম্যাক্সিলারি পাল্প। তাহলে 2টা ম্যাক্সিলা মিলায়ে 2টা ম্যাক্সিলারি পাল্প, আর একটা ল্যাবিয়ামে কি আছে, 2টা ল্যাবিয়াল পাল্প আছে। ম্যাক্সিলারি পাল্পও কি ছিল, এই সেন্সরি ব্রিসলস ছিল, ল্যাবিয়াল পাল্পেও সেন্সরি ব্রিসলস আছে। এখন এরাও তাহলে খাবারের টেস্ট ফিল করতে হেল্প করে, এরাও তাহলে কি করবে, খাবারের টেস্ট ফিল করতে হেল্প করবে। খেয়াল করেন মেইন পার্থক্য জায়গা কোথায়, পার্থক্য জায়গাটা হচ্ছে ম্যাক্সিলারি পাল্পে সেগমেন্ট বা জয়েন্ট ছিল 5টা, আর ল্যাবিয়াল পাল্পে ছিল 1 2 3 3টা। এটা কিন্তু কোনো জয়েন্ট না, মানে এটা কিন্তু কোনো ফোর্থ কোনো পার্ট না। এটা দিয়ে আসলে এই ল্যাবিয়াল পাল্পটা ল্যাবিয়ামের সাথে কানেক্ট থাকে। সো ল্যাবিয়াল পাল্পের সেগমেন্ট বা জয়েন্ট কিন্তু 1 2 3, 1 2 3, 3টা। আবার বলতেছি, ল্যাবিয়ামে পাচ্ছি আমরা ল্যাবিয়াল পাল্পে উপরে আমরা কি পাচ্ছি, সেন্সরি ব্রিসলস, আর এই ব্রিসলসগুলো দিয়ে আসলে আমরা সেন্স করতে পারি খাবারের টেস্ট। আর ল্যাবিয়ামের মেইন পার্ট ছিল কয়টা, 2টা, মেন্টাম সাবমেন্টাম। মেন্টামের সামনে ছিল হচ্ছে মুভেবল, একটু মুভ করে, নড়াচড়া করে, লিগুলি, এই তো ছিল। আর নাম্বার তো ছিল অনলি একটা, কি হিসেবে কাজ করে, লোয়ার লিব। আমরা একটু মিলাই দেখব, তাই বলা হচ্ছে। এই তো ল্যাবিয়াম বাহাইন্ড দ্য মাউথ, অথবা বলতে পারি আমরা কি বাহাইন্ড দ্য বা বিলো দ্য ল্যাব্রাম। এই যে ল্যাব্রামের নিচে, বিলো দ্য ল্যাব্রাম উপরে, তার নিচে ল্যাব্রামের রেসপেক্টে। তাহলে ল্যাবিয়ামের উপরে যদি হয় ল্যাব্রামের নিচে তাহলে কি হবে, ল্যাবিয়ামটাই নিশ্চয়ই হবে। এই যে লোয়ার লিভ হিসেবে কাজ করে। তারপর ইট প্রিভেন্টস দ্য লস অফ ফুড ফ্রম দ্য ম্যান্ডিবল। তাহলে ওই কাটাকাটি করার সময় খাবারগুলো যেন বাইরে পড়ে না যায়। তাহলে এই যে পাল্পগুলো, যে বলেছিলাম আমরা পাল্পগুলো কোনো কিছুকে ধরতে সাহায্য করে, তাই না? তাহলে পাল্প যে বলেছিলাম ম্যাক্সিলারি পাল্পে খাবার ধরে 2 পাশ থেকে 2টা পাল্প কাছে আসে, খাবারগুলোকে মাঝখানে আটকায় ফেলে, দেন মুখের ভিতরে ঢুকাই দেয়। তো এই ল্যাবিয়ামে যে ল্যাবিয়াল পাল্পগুলো আছে, এগুলোও খাবারকে ধরে ফেলে, খাবার বাইরে স্পিল আউট হওয়ার আগে ধরে ফেলে। 3 নাম্বার, যেহেতু উপরে সেন্সরি ব্রিসলস ছিল, এগুলোও কি করে, সেন্সরি ব্রিসলস থাকার কারণে ল্যাবিয়াল পাল্পগুলোও খাবারের টেস্ট ডিটেক্ট করতে হেল্প করে। এখানে ল্যাবিয়াম ছিল অনলি একটা, ছিল বাইল্যাট্রালি সিমেট্রিক্যাল। ল্যাবিয়ামের মেইন পার্ট ছিল 2টা, মেন্টাম এবং সাবমেন্টাম। এবং মেন্টাম, একটু বানানটা ভুল হয়েছে, মেন্টাম হ্যাজ 3 জয়েন্টেড ল্যাবিয়াল পাল্পস। ওই যে বলেছিলাম 3টা জয়েন্ট বা 3টা সেগমেন্ট থাকবে। তাহলে আমাদের আবার একটু রিপিট করি। তাহলে কি ছিল, ম্যাক্সিলারি পাল্প, শুধু পাল্প বলবেন না, তাহলে কিন্তু কারণ পাল্প 2 জায়গাতেই আছে। তাহলে আমাদের ম্যাক্সিলারি পাল্পে ছিল কয়টা, 5 জয়েন্টেড ছিল। আর সেখানে
ল্যাবিয়াল পাল্প ছিল 3 জয়েন্টেড, 3টা জয়েন্ট বা 3টা সেগমেন্ট ছিল। এটা নিয়েও পড়া শেষ। আমরা চলে আসব এই ঠিক মাঝখানে হাইপোফ্যারিংসে। আমরা চাইলেই বলতে পারি, ইজি করে বলতে পারি, হাইপোফ্যারিংসটা আছে কোথায় বলেন? এর সামনে কি ল্যাব্রাম, পিছনে কি ল্যাবিয়াম, দুই পাশে কি আছে ম্যান্ডিবল, ম্যাক্সিলা আছে। তার মানে ল্যাবিয়ামটা ঠিক হাইপোফ্যারিংসটা ঠিক মাঝখানে, এবং এটা চারদিকে সারাউন্ডেড বাই ল্যাব্রাম, ল্যাবিয়াম, ম্যান্ডিবল অ্যান্ড ম্যাক্সিলা। এটা আমরা লোকেশন হিসেবে বলতে পারি। 2 নাম্বার, হাইপোফ্যারিংসটা আসলে ইররেগুলারলি শেপড। এর শেপটা একটু কি হয়, ইররেগুলার হয়, মানে ভ্যারি করতে পারে শেপটা। তারপর এই হাইপোফ্যারিংসটা আসলে কি কাজ করে মনে রাখতে হবে যে এটা টাঙের মতো কাজ করে। টাঙের মতো কাজ মানে কি দাঁড়াচ্ছে বলেন? যখনই আমাদের মুখের ভিতরে খাবারটা আসে এবং যখনই খাবারের উপরে স্যালাইভাটা সিক্রেট হয়, আমাদের টাং কিন্তু ওই অর্গানটা যে চাবানোর সময় খাবারকে সফট করে ফেলার জন্য, খাবারকে ডাইজেস্ট করার জন্য খাবারের সাথে ওই স্যালাইভাটা ঠিকমতো মিক্সিংয়ে সাহায্য করে। টাং বারবার মুভ করে করে খাবারের সাথে ওই স্যালাইভারকে ঠিকমতো মিক্স করায় দেয়। সেমভাবে হাইপোফ্যারিংসটাও কিন্তু এই গ্রাস হপারের মুখের ভিতরে যে খাবারটা আসছে তার সাথে স্যালাইভাকে মিক্সিংয়ে হেল্প করে। এই বলা হচ্ছে হাইপোফ্যারিংসের, গ্রাস হপারের হাইপোফ্যারিংসের ঠিক নিচের দিকে পাওয়া যায় স্যালাইভারি ডাক্ট, মানে যেই নলের ভিতর দিয়ে, ডাক্ট মানে কি টিউব অর নল, যে টিউবের ভিতর দিয়ে স্যালাইভাটা ক্যারি হয়ে আসতেছে, যার ভিতর দিয়ে আমরা স্যালাইভা আসতেছে এবং এসে মাউথের ভিতরে স্যালাইভাকে সিক্রেট করা হচ্ছে, তাহলে ওই ডাক্টের নাম, টিউবের নাম যদি হয় স্যালাইভারি ডাক্ট, এই স্যালাইভারি ডাক্টটা ওপেন করে ঠিক এই হাইপোফ্যারিংসের নিচে। সো হাইপোফ্যারিংসের নিচে স্যালাইভারি ডাক্ট ওপেন করার কারণে আমরা তাহলে কি বলতে পারি, এর নিচ থেকে স্যালাইভা বের হচ্ছে এবং স্যালাইভা খাবারের সঙ্গে যখন মিশতেছে, খাবারের সঙ্গে প্রপারলি মিক্সিংয়ে হেল্প করতেছে আমাদের এই ফ্লেশি হাইপোফ্যারিংস। লাস্ট অফ অল ফ্লেশি কেন বললাম? বলেছিলাম একটা জিনিস তখনই মুভ করে যেখানে মাসল বা ফ্লেশ থাকে। তাহলে হাইপোফ্যারিংস কখনোই এই মুভ করে খাবারের সাথে স্যালাইভাকে মিক্সিং করতে পারতোই না যদি না সে নিজে না কি হতো, মাস্কুলার বা ফ্লেশি যদি না হতো। তাহলে মাসল ছাড়া ওয়ান্স এগেন কোনো কিছুই কি করে না, মুভ করে না। তাহলে আমাদের হাইপোফ্যারিংস নিয়েও পড়া শেষ। আপনি নোটটা খেয়াল করবেন, তাই বলা হচ্ছে এই যে খাবারকে মিক্সিংয়ে হেল্প করে। নাম্বার অনলি একটা, ইরেগুলারলি শেপড, ফ্লেশি হয়। এর নিচে কি ছিল, স্যালাইভারি ডাক্ট ওপেন করে। তারপরে আমরা বলেছিলাম এই যে ফ্লোর অফ দ্য মাউথ বলতে পারি, অথবা বেস্ট হয় যদি বলেন যে আপনাদের হাইপোফ্যারিংসটা আমরা কি বলবো, সারাউন্ডেড বাই ল্যাব্রাম, ল্যাবিয়াম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা। ডান। তাহলে আমাদের মাউথ পার্টস নিয়ে পড়া শেষ।